স্যার সাত্তকী রায়। সাত্তকী। আর নেক্সট আর কে আছে? কেউ আছো? আর অনলাইনে কেউ আছো? ক্লাসটা কেউ শুনছো? যখন পরে যদি কেউ জয়েন করো বলো যে আমি আছি, তার নামটা বলো, সাত্তকী আছে। চলো দেখো, চলো। বলো এখানে, বলো তো কতগুলো সংখ্যা আছে বলো তো গুনে গুনে? তিনটে। কারো ডাউট আছে কোনো? 5 একটা, 6 একটা, 7, অবশ্যই একটা ডিজিট, তাই না? এক এক অঙ্কের সংখ্যা এগুলো। আচ্ছা যদি এই অঙ্কটা এরকম ভাবে লিখি, অর দিয়ে যদি এরকম লিখি 5 থেকে 7 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, বা কটা সংখ্যা লিখছি, হ্যাঁ কটা সংখ্যা আছে, কটা সংখ্যা আছে একই, কত হবে? তিনটে। কারো ডাউট নেই তো এটা? তাহলে এটা মানে একই, তাই না? 5 থেকে 7 মানে কি 5 এর পর 6 হবে, তারপর 7 হবে, এমনি কোনো ডাউট নেই। আচ্ছা যদি এরকম করে দিই, এখানে যদি 75 করে দিই, আর এখানে যদি 97 করে দিই, এবার বোঝা যাচ্ছে কটা সংখ্যা আছে? কেউ পারবো? মানে পারবো, সেটা কি করতে হবে? 75, 76, 77 করে এরকম করে 97 পর্যন্ত যেতে হবে। যেমন এটা আমি করলাম, 5 থেকে 7 মানে কি 5, 6, 7 হয়ে গেল, ব্যাস। যদি আমার এরকম করে দেয় তাহলে কি হবে? 75, 76, তাও এটা পাবো। যদি এরকম করে দেয়, এখানে মনে করো 5 এটা বসিয়ে দিলি, তাহলে কি হবে? তাহলে নিয়মটা কি? এবার আমি এসে নিয়ম, হ্যাঁ মানে এটা তো হলো, অ্যাকচুয়াল আমি নিয়মটা বলার জন্য এটা করছি। তাহলে নিয়মটা হচ্ছে এরকম, 5 থেকে 7টা প্রথমে দেখছি, এইটা প্রথমে দিচ্ছে না। 5 থেকে 7 এইটা দেখছি, 5, 6, 7। তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা বিয়োগ করতে হবে। 7 মাইনাস 5 করো। 5 থেকে তো 7 বিয়োগ হয় না, তাহলে বড়টা থেকে ছোট বিয়োগ করো। অর্থাৎ নিয়মটা হচ্ছে লিখি, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা বিয়োগ করতে হবে। শেষ সংখ্যাটা আগে আসবে, শেষ সংখ্যাটাই আগে লিখছি। শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো, তাহলে বিয়োগ করো, 7 আর 5 বিয়োগ করো। শেষ সংখ্যা 7, লাস্ট সংখ্যা 5, বিয়োগ করে কত হচ্ছে? 2 হচ্ছে, তাই তো? 2 হচ্ছে না? এদের গ্যাপ কত? 5 এর পরে 1 গ্যাপ 6, 6 এর পরে 1 গ্যাপ 7। ঠিক আছে? এগুলো যেরকম বলছি দেখে নাও, এরপর আরো জটিল জায়গায় যাবো, সেটা একসঙ্গে ধরলে বুঝতে হবে। এই জন্য আমি একদম ইজি থেকে যাচ্ছি। তাহলে 1 করে গ্যাপ, 5 এর পর 6, 6 এর পর 7, 7 এর পর 8, এইভাবে যাচ্ছে। 275 এর পর 76, 77, 276, এই করে করে আমার 500। তাহলে এক গ্যাপ, সেই যে গ্যাপটা হচ্ছে সেই গ্যাপটা ভাগ হবে এখানে, সেই গ্যাপটা ভাগ হবে। তাহলে এটা করে গ্যাপ ভাগ গ্যাপটা, গ্যাপ মানে এটা কি বলা যায়? আচ্ছা গ্যাপই লিখো, ঠিক আছে? এটা তো বোঝার ব্যাপার, সূত্র নিয়ে মাথা, সূত্র এমনি চলে আসবে। তাহলে ভাগটা কি, কোনটা হলো? আমি গ্যাপটা দিয়ে ভাগ করলাম। তাহলে 1 কে দিয়ে তুমি 2 ভাগ করছো, দেখো যা পেন আছে এখানে আছে না, আর নেই পেন। হ্যাঁ কালি শেষ, তাহলে দেখো, তাহলে আমি 1 কে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করার কোনো অসুবিধা নেই। 2 1 2 মিলে গেল। তাহলে এর আনসারটা কত হবে? 2 হবে তো? এবার কি হবে? যাই হোক না কেন, সেই 2 এর সঙ্গে আমি 1 যোগ করবো, শেষে 1 আমি যোগ করবো। এটা খুব জটিল লাগছে, কিন্তু জটিল নয়, দেখে দেখে তুমি পারবে, সেটা আয়ত্ত করতে হবে। ঠিক আছে? প্রথম দেখতে বলে এরকম মনে হচ্ছে। তাহলে কি করলাম? তাহলে প্রথমে বিয়োগ, তারপরে ভাগ, তারপরে যোগ। যোগ সব সময়ের জন্য 1। কেন আমি বলছি সেটা আমি পরে দেখাচ্ছি, আস্তে আস্তে করে আমি ধাপে ধাপে উঠছি। বিয়োগ ভাগ যোগ, তাহলে এটা বলো, এটা কে পারবে? 275 আর 597, বলো কটা সংখ্যা আছে বলো? একটা করে রাখো। আরে ঠিক আছে, আর এটা না, একটা ছোট করে রাখো, তারপর এটা যাচ্ছে। এটা দেখো, এটা দেখো, 23 থেকে 31 পর্যন্ত বলো কটা সংখ্যা আছে? 23 থেকে 31। যদি কেউ না পারো 23, 24 এইভাবে লেখো, 23, 24, 25 এইভাবে করে করে 31 যাও, ঘুরে আমাকে বলো। 9টা। 25, 26, দেখো যারা একদম বেসিক জায়গা থেকে জানতে চাইছো, দেখো 26, 27, 28, 29, 30, 31।
1 2 3 4 5 6 7 8 9 9টা আছে। তাহলে এবার সূত্র বলে দেখি কি বলেছে, বিয়োগ ভাগ যোগ। বিয়োগ করো 23 আর 31 বিয়োগ করো, 31 আর 23 বিয়োগ করে দাও। 3 4 5 6 7 8 9 10 11 8 1 18। ভাগ করতে হবে কত দিয়ে, একজন বলো কত দিয়ে ভাগ করতে হবে? না, গ্যাপ দিয়ে ভাগ করতে। গ্যাপটা কত, কত করে গ্যাপ? 1 না, 23 এর পর 1, 24 এর সঙ্গে 1 যোগ করো, এরকম করে। তাহলে 1 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দাও 1। ঘাবড়ানোর কিছু নেই, ওরকম ভুলভাল আমরাও বলতাম, ঠিক আছে। 1 1 হলো, তাহলে 18 থেকে 18ই হবে। 18 ভাগ 1 করলে কি হবে, 18ই তো হবে। আর কি হবে, সবার ক্ষেত্রে যোগ 1। তাহলে 1 দেখো 19টা হচ্ছে। এবার এটা করে দেখো, 275 557, এটা করে কটা সংখ্যা আছে আমাকে বলো, বলো। বলো আর কার আনসার হয়েছে বলো। সপ্তমী কত আনসার হলো? অনলাইনে যে আছে সপ্তমী কত আনসার হলো? স্যার আগেরটা করছি এখন। আচ্ছা কো, কত আনসার হলো? 323। একজনের বেরিয়েছে 323 এর আনসারটা। আর বলো 323। 323 ছাড়া আর কার আছে সেটা আমি শুনতে চাইছি, সবাই করো। আর কার আনসার দেখি, কে কি করছে দেখি। হ্যাঁ করো করো। 323 সবার বেরিয়েছে। তাহলে এবার দেখি সূত্র বলে দেখি, আরেকবার দেখে নাও যে পাচ্ছ না। প্রথম সংখ্যা শেষ, শেষ বিয়োগ প্রথম, তাই তো। আর কি করতে হয় এখানে, ভাগ করতে হয় গ্যাপটা দিয়ে, গ্যাপটা দিয়ে ভাগ। তাহলে গ্যাপ 1, 275 লেখো না, 276, 277, এই করে করে আমার 597 লেখা সম্ভব না পরীক্ষা খাতা। তাহলে 1 করে গ্যাপ দেখো, 1 করে দেবে। আর কি করতে হবে, যাই হোক না কেন এখানে যোগ 1 করতে হবে। তাহলে শেষ প্রথম 597, 5 9 7 বিয়োগ 7 5 এই 2 7, 2 7 5, তাহলে 2 7 2 3, এইটা হচ্ছে। 323 কে 1 দিয়ে ভাগ করলে 322 হয়, 322 ভাগ 3 2 2 আর যোগ 1, 323। ব্যাস চলো, তাহলে কারোর কোনো সমস্যা নেই তো। চলো এবার মূল অঙ্কে ঢুকছি, এটা কোনো অঙ্ক নয়, ঠিক আছে। এইবারে আমি যেটা আমি দেখাতে চাইছি সেখানে যাচ্ছি। তাহলে আমরা কটা, এটা কি বলে কটা, একটা লাস্ট অঙ্ক করো, করে আমি অন্য জায়গায় যাব। একটা লাস্ট করো। 1 7 8 থেকে পর্যন্ত বলো কটা সংখ্যা আছে বলো। এই দেখো একটা জিনিস দেখাতে চাইছি, কটা সংখ্যা বা পদ, দেখো বা পদ, পদ আছে 114। দেখো কত সেকেন্ড, খুব তাড়াতাড়ি হচ্ছে তো। বলো সবার 114 বাইরে কিছু আছে, তাহলে তাহলে অঙ্কটা করবো আমি। স্যার 114 হবে মনে হয়। 114, চলো। এই হবে, লিখলে তো এই হবে। এই তাহলে আমরা বুঝেছি তো, তাহলে গ্যাপ 1, গ্যাপ 1 তো। তাহলে এইবার দেখো, এইবার অঙ্কে আমি ঢুকছি দেখো। আচ্ছা যদি এরকম থাকে দেখো তো, এই কটা সংখ্যা দিয়ে বলেছে কটা ডিজিট আছে, গুনে গুনে বলো। 1 2 3 4 5, এইটাকে আবার কায়দা করে এরকম করে দেবে, 2 থেকে এইটুকু লিখলাম, ঠিক আছে। 10টা গুণ। তাহলে এখানে এখানে কায়দা, এই অঙ্কটা কিভাবে দিচ্ছে দেখো, পরীক্ষা কিভাবে আসে দেখো। 1 থেকে 10 পর্যন্ত, এই হচ্ছে পরীক্ষার অঙ্ক চলে এসছে। আর ওগুলো ওগুলো অ্যাডিশনাল, ওগুলো জানতে হবে। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলির, জোড় সংখ্যা কি বলো, কে একজন বলো।
জোড় সংখ্যা অ্যাকচুয়াল কি ব্যাপারটা কি বলো? ভাগ 2। 4টে রুটি আমি দুটো কুকুরকে ভাগ করে দেবো। আমার 50 বিঘে জমি আছে, আমি আমার দুটো ছেলে বা আমি আমার দুটো মেয়েকে ভাগ করে দেবো। ভাগ 2 এইটা মনে রাখতে হবে। হ্যাঁ, জোড় মানে ভাগ 2। দুজন হবে, আমি 4 জনকে দিতে পারবো না, 3 জনকে কেটে কুটে দেবো না, গোটা গোটা রুটি পাবে। ঠিক আছে, একদিন 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল যোগফল কত? তাহলে 1 থেকে তুমি লেখো 1 2 3 4, বলো এখানে জোড় সংখ্যা কত? 6 7 8 9 10। এটা জোড় সংখ্যা। একটা রুটি আমি দুটো কুকুর বলছি, মানে এটা অন্য হয় নিয়ম। হ্যাঁ, আমরা সাধারণত বাস্তবে যা দেখি সেটাই বলছি। ঠিক আছে, একটা রুটি আমি একজনকে দিতে পারবো, দুজনকে দিতে পারবো না, তাহলে ভাগ 2 করা যাচ্ছে না, তাহলে এটা জোড় সংখ্যা নয়। 2টা জোড় সংখ্যা, 3টা কি জোড় সংখ্যা? 3 বিঘা জমি আমি আমার দুটো ছেলেকে বা দুটো মেয়েকে দিতে পারবো। আমার 1.5 বিঘা, ওই 1.5 বিঘা দেওয়া যাবে না, গোটা গোটা দিতে হবে। ঠিক আছে, তাহলে 3টা নয়, 5টা নয়, দেখো এইগুলোই হয়ে যাচ্ছে, তাই না? এইটা নয়, চলো তাহলে এগুলো যোগফল মোটামুটি বলো কত যোগফল? কত? 30। যোগফল 30 হচ্ছে। তাহলে এর সূত্রটা কি? এটা তো সূত্র হচ্ছে, এবার যদি তোমাকে 1 থেকে 30 বলেছে, এবার যদি এখানে দিয়ে দেয় যে 1 থেকে 30 পর্যন্ত যদি দিয়ে দেয়, তাহলে পরীক্ষা খারাপ লেখা সম্ভব না। 2 4 6 10 হলো, 10-এর পর 12 হবে, 14 হবে, 16 হবে, 28 30, মানে পরীক্ষা একটা অঙ্ক করতে গেলে তোমার 10 মিনিট সময় চলে যাবে। তাহলে তার সূত্রটা কি? আচ্ছা, 10 10 20, এটা 30 হচ্ছে। 30, তাহলে এই দেখো, তাহলে এখানে কত বের করতে হবে? এখানে পদ সংখ্যা বা টোটাল কটা ডিজিট আছে বলো, কত সংখ্যা আছে? 1 2 3 4 5। তাহলে এই পদ সংখ্যা দেখা যাচ্ছে ছাত্রী? পদ সংখ্যা বড় করে পদ সংখ্যা, দেখো পদ সংখ্যা বাই টু, এটা এই হচ্ছে সূত্র। এবার এখানে কি লিখতে হবে? প্রথম সংখ্যা করছি, এটা করে দিচ্ছি, সব ভয় কেটে যাবে। প্রথম সংখ্যা যোগ বিয়োগ, সরি যোগ নয় বিয়োগ, শেষ সংখ্যা 15 যোগ হবে। এটা যোগ হবে, বলছি কেন? এই হচ্ছে সূত্র, এর সূত্র হচ্ছে। তাহলে পদ সংখ্যাটা কত বলো? 1 2 3 4 5, 5টা তুমি এখানে দিয়ে দাও। পদ সংখ্যা মানে এন দিয়ে পরে, ঠিক আছে, এনের গল্প আমি যাচ্ছি পরে। তাহলে পদ সংখ্যা হচ্ছে কত? 1 2 3 4 5, 5টা দিয়ে দাও, 5। প্রথম সংখ্যা কত বলো? এর প্রথম সংখ্যা কত একটু বলো না? 2 যোগ 10, আর নিচে তো 2 ছিল, ওটা সূত্রের 2, তোমাকে মনে রাখতে হবে। এই তাহলে করো, এই দেখো 5 ইন্টু 10 দুগুণে 12, 10 দিয়ে 12, তাহলে কাটো 6, 5 6 30 হচ্ছে। তাহলে তুমি তো মুখে হাতে হাতে করেছো, 10 30 হয়েছে। তাহলে সূত্রের সাহায্যে, এটা আমি জাস্ট একটা নমুনা দেখালাম। এবারে 1 থেকে 30টা এটা কি হতে পারে? এটা 200 থেকে 1250 হতে পারে, অনেক কিছু হতে পারে। এটা হচ্ছে নমুনা, ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি। তাহলে দেখো, এই সূত্রের সাহায্যে করছি, আবার তুমি হাতে হাতে ছোট অঙ্ক করেছো, 30 এই হচ্ছে। এবার আমি অঙ্ক দেবো, একটা করবো, ঠিক আছে? দেখো, বলো কার সমস্যা কি বলো? সূত্র সংখ্যা মানে এই পদ সংখ্যাটা তুমি এন ধরতে পারো। এন, এটা অ্যাকচুয়ালি কি? দেখো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটা কত সংখ্যা বেরোলো? 5টা। 5-এর পর কত? 6। 5-এর পর তো 6, এই 6টা নয়, 5-এর অঙ্ক ভালো বুঝতে হবে, যখন এন হবে, এন এর ঠিক পরের সংখ্যাটা দিয়ে এটা গুণ করতে হয়। 5 ইন্টু 6, দেখো 5 আর এই এটা কেউ 6 পেলাম না, 5 6 30। এত মনে রাখার দরকার নেই। আমার শর্টকাট দেখতে পাচ্ছ, শর্টকাটটা সেটাই হবে যার মধ্যে একটু লজিক থাকে। জোর করে এটা মানে কোনো লজিক ইলজিক্যাল একটা বিষয় নিয়ে মনে রাখা যাবে না, কারণ আমার কম্পিটিটিভ এক্সামে অনেক কিছু আছে, ইতিহাস, ইংরাজি আছে, ভৌত বিজ্ঞান আছে, জীবন, অনেক কিছু আছে, অঙ্ক তার মধ্যে একটা পার্ট। ঠিক আছে, সুতরাং সবকিছু আমার হাতের মুঠে আনতে গেলে আমাকে একটু শর্টকাট, একটু লজিক দিয়ে। হ্যাঁ, সেটা করো না। পদ সংখ্যা তো তুমি 1 2 3 4 5, এটা 5 তুমি জেনে গেলে। তুমি যদি ভাবো যে সূত্রের সাহায্যে বের করো, করো সূত্রের সাহায্যে। বলো কি সূত্র? বলো।
হ্যাঁ পদ সংখ্যা, এইটা বের করবো, এইটা বা এইটা পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা মানে কি বলেছিলাম, পদ সংখ্যা সমান সমান কি, প্রথম মাইনাস শেষ, বললাম না এটা, লেখুন খাতা, এই তো। তাহলে প্রথমে এই তো 10, এটা শেষ মাইনাস 2, আর গ্যাপ কত, গ্যাপ কত, 2, 2 দিয়ে ভাগ করে দাও। আর শেষে কি করতে হয়, যোগ করতে হয় 1 দিয়ে, 1 সব সময় সবার জন্য, এই 3 এর গ্যাপ দিয়ে দেখাবো, আস্তে আস্তে উঠবো, ঠিক আছে। তাহলে দেখো 8, 8 ভাগ 2, 4, 5ই তো হয়, এই তো তুমি 5, 1 2 3 4 5